এতদিন শুনতাম, কিন্তু এখন জানলাম যে না দেখেও কেউ ভালোবাসতে পারে, তাও আবার একটা মেয়ে। কতদিন আগে ২-৩ দিন আগে আমার কাছে ফোন করে একটা বোন বলল, এর আগেও ও আমার কাছে ফোন করেছে। তবে আবার ২-৩ দিন আগেও আমাকে হঠাৎ ফোন করলো। ও আমার শ্বশুরবাড়ির এলাকাতেই ওর বাবার বাড়ি, কিন্তু ও কর্মসূত্রে হাসব্যান্ডের সাথে বাইরে থাকে। ও আমাকে ফোন করেই বলছে যে, "বৌদি তুমি কি এখন বাড়ি আছো? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি তোমার ভিডিও দেখি। তোমার ভিডিও দেখে আমি ইন্সপিরেশন হই। আর আমার তোমার ভিডিও খুব ভালো লাগে। এটা জেনে আমার খুবই ভালো লাগলো। অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি। ভাবি কোনো ভিডিও দেব না, আবার ভাবি দেব। তো আমি কখনো ফলোয়ারের পেছনে ছুটি না। আমার যখন যেমন ইচ্ছা পোস্ট করি, আবার যখন সময় পাই না, করি না। আমার মনে হয় কনটেন্ট যখন ভালো হবে তখন এমনিই ফলোয়ার হবে। অনেকেই আছে ফলো করে, কিন্তু তারপর আর তারা আমাদের ভিডিও দেখে না। আবার এমন অনেকে আছে যারা ফলো না করেও অনবরত ভিডিও ১ম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে। তবে মেয়েটার কথাবার্তা শুনে বুঝলাম মেয়েটা ভারী মিষ্টি। সে তার সংসারটাও সুন্দরভাবে একা সামলাচ্ছে। তবে আমার ভিডিও দেখে তারও ইচ্ছা কাজ করবে, কিন্তু সেটার সুযোগ সে পাচ্ছে না। তবে যে অন্য কাজ সেটা করছে। সবাই সবকিছু কাজ তো প্রেজেন্ট করে বাইরে ছাড়তে পারে না। ওর সাথে আমার কখনোই দেখা হয়নি। তবে দেখা করার ইচ্ছার জন্য ফোন করেছে, কিন্তু আমি বললাম, "আমি তো এখন নেই। আমি কিছুদিনের জন্য গেছিলাম, আবার আমি চলে এসেছি।" ভালো লাগলো যে মেয়েটা ছুটির পরে বাড়ি যাবে, তারা সবার আগে আমার কাছে কল করে বলল যে, আমি যাচ্ছি কিনা আমার সঙ্গেও দেখা করতে চাই। তো যারা আমাকে ভালোবাসো বা যারা আমাকে ভালোবাসো না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে সবার সবাইকে কিন্তু পছন্দ হয় না। আবার কখনো কাউকে পছন্দ হয়েও যেতে পারে। ভগবান আমাদের প্রত্যেকটা মানুষকেই সৃষ্টি করেছে সুন্দরভাবে। প্রতিটা মানুষের মধ্যেই সবকিছু কাজ ধরার গুণ দিয়েছে। সেটা যদি আমরা বুঝতে পারি তবে আমাদের এগোতে ভীষণ সুবিধা হয়। স্বপ্ন দেখা ভীষণ সহজ। কিন্তু সেই স্বপ্নের পিছনে লড়াই করে সেই জায়গা পৌঁছাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়। তার মধ্যে প্রচুর ঝড়ঝাপটাও আসে। আর সন্তান নিয়ে কাজ করাটা না, যেহেতু যারা বাইরে থাকি বা বাড়িতেই থাকি, যারা সন্তানকে সামলে কাজ করে, প্রথম কথা সংসার সামলানোটা একটা বিশাল বড় কাজ। এর থেকে বড় কাজ হতে পারে না একটা নারীর ক্ষেত্রে। তারপর সেটা সামলে যখন আমরা কোনো স্বপ্ন দেখি, তো সেটা পূরণ করতে অনেকটা কষ্ট হয়। তো যারা এমন আছো যে কাজ করতে চাও বা আমার ভিডিও দেখে ভাবো তোমরাও করবে, এখন পারছো না বাচ্চা ছোট বলে, তারা মন খারাপ করো না, পারবে। আমিও একসময় পারিনি, আমি এখন পারছি। হয়তো কম পারছি, এরপরে আরও বেশি করতে পারবো। তো তোমরা যদি কখনো পারো, সুযোগ পাও, কাজ শেখো। সবথেকে ভালো টাইমিং হলো বাচ্চা হওয়ার আগে যদি তোমরা শিখতে পারো। এই সময়টা মানুষ বুঝতে পারে না কোনটা শিখবে, কোন কাজটা নিয়ে এগোবে। সবার আগে বলব, সামনে তোমরা যেই কাজটা পাচ্ছ, যে এই জিনিসটা তোমরা এখন শিখতে পারবে, সেটা শেখো। ১০টা জিনিস শিখলে কখনো একটা জিনিস নিয়ে এগোনো যায়। আমার কাছে যখন যেটা শেখার সুযোগ হয়েছে আমি শিখেছি। যখন আমার হাসব্যান্ড তো ১ম এ আমাকে বাইরে আনেনি। আমি বিয়ের আগের থেকে কাজ শেখা শুরু করেছি। অনেকেই এখন বলে যে, "তুমি তো এতটা কাজ শিখে গেছো।" যেটুকুই শিখেছি আগে শেখা শুরু করি। কাজ শিখলেই সবসময় সাথে সাথে যে পয়সা আর্ন করা যায় সেটা কিন্তু নয়। আমি অনেক বছর কাজ শিখেছি। তারপরে কেকটা পরে শিখেছি। আস্তে আস্তে দুটোকেই ভালোবেসে করতে তবে জম্মুতে গিয়ে আমি আমার কাজের ১ম সফলতা পেয়েছি। আমাকে এখন অনেকেই বলে আমার কাছে কাজ শিখতে চায়, কিন্তু সবটা সামলিয়ে, দুটো কাজ সামলিয়ে আমার সময় হয় না ততটা শেখানোর। তবে জম্মু থেকে আসার সময় আমি একজনকে শিখিয়ে এসেছিলাম কেক, সে এখন সুন্দরভাবে বিজনেস করছে। ভিডিওতে যদি একজনের জীবনও বদলে যেতে পারে তাহলে আমি খুশি হব। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলব, সময় থাকতে কাজটা শিখে নাও। ভালো থেকো, সুস্থ থেকো।